ইলিশ সংরক্ষণ যে 22 দিনের নিষেধাজ্ঞার সময়টা শুরু হচ্ছে 4 তারিখ অক্টোবরের 4 তারিখ থেকে 24 পর্যন্ত। তো এখন আমরা গত বছর যে উদ্যোগ নিয়েছিলাম তাতে করে সফলতা আসছিল প্রায় 52.5% মানে রক্ষা হয়েছিল আর কি। কিন্তু এবারও আমরা আরও বেশি উদ্যোগ নিচ্ছি, এমনকি নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, এমন এবার বিমান বাহিনীও তারা ড্রোন দিয়ে মনিটর করবেন। তো সেদিক থেকে আমরা চাই যে এবার ভালোভাবে হোক। কিন্তু আসলে বড় প্রশ্নটা মানে যেটা এবার মানে কম আহরণের পেছনে একটা বড় কারণ দেখছে, সেটা হলো যে অবৈধ জালের ব্যবহার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিশেষ করে কারেন্ট জাল, তারপর চায়না দুয়ারি, এগুলো করছে কি একসাথে সবগুলোকে সেচে নিয়ে আসছে। তো সে কারণে আমরা যখন জাটকা সংরক্ষণ করেছিলাম, জাটকা সংরক্ষণের পরে কিন্তু তারা জাটকা ধরতে গিয়ে আরও অনেক মাছ নষ্ট করেছে এবং ইলিশ একেবারে ধ্বংস করে দিয়েছে। তো সেজন্য এবার আমরা একটু বেশি সতর্ক থাকব এবং আমরা আশা করছি যে এবার একটু হয়তো বেশি রক্ষা করতে পারবো আর কি। আর এটা তো আসলে এখন শুরু হবে নভেম্বরের থেকে আবার জুন পর্যন্ত। এর মধ্যে জাটকা সংরক্ষণ, আবার জাটকা ডিমটা আমাদের যেটা ছাড়বে। সবচেয়ে বড় কথা হলো নাব্যতা এত বেশি কমে গেছে মানে নদীর, যে ইলিশ তো একটা মাইগ্রেটরি মাছ, মানে সমুদ্র থেকে সে পদ্মা, মেঘনা এগুলোতে আসে, কিন্তু এই আসার রাস্তাগুলো অনেক জায়গায় ডুবোচর এবং অনেক জায়গায় মানে একদম ভরাট হয়ে গেছে। তো এই কারণেও এবার আমরা ইলিশে একটু কম পেয়েছি। আমরা আশা করছি যে সংশ্লিষ্ট যারা মন্ত্রণালয়, অন্য মন্ত্রণালয়গুলো আছেন তাদের মাধ্যমে আমরা কাজ করব।